হাজারকে ধর্মান্তরিত করা হয়েছে, কয়েক হাজারকে ধর্ষণ করা হয়েছে। এই যখন অবস্থা, মানুষ এত নিষ্ঠুর কিভাবে হতে পারে, মানুষ এত তার ব্যবহার এত কদর্য কিভাবে হতে পারে, মানুষের করার সিদ্ধান্ত গ্রহণ করলো। সেই একটা বিশাল অংশ পূর্ব পাকিস্তানকে দেওয়ার জন্য তৈরি করা হলো। তখন সংসদ শ্রীযুক্ত বিপ্লব কুমার দেব মহোদয়কে সেই অনুসারে আমি ওদেরকে অনুরোধ করবো আর কেবল মন্ডল সভাপতি এবং সহসভাপতিদের মঞ্চে আসার জন্য, এবং তাদের সাথে আমাদের গোমতী শ্রীযুক্ত অভিষেক দেব রায় মহোদয় সহ ওনাকে অভ্যর্থনা জ্ঞাপন করানোর জন্য আমি ওনার ভাষণ প্রথমবার শুনছিলাম, কারণ আমি প্রদেশ সভাপতি থাকাকালীন উনি আজকে দাদার ভাষণ আমি শুনেছি, হিসাব ওনাকে এনেছিলাম যে ইমানদারিতে কাজ করবে। বন্ধুরা, সজাগ করতে হয়, জাগৃত করতে হয়। অনুষ্ঠানে বসে গেছি, গান্ধী হবে, গান্ধী হবে। গান্ধী হয়নি, দিল্লির জন্য অভিশাপ কেজরিওয়াল তৈরি করেছে। ওই পরিস্থিতি ही বাংলাদেশে নেই। কিন্তু ইতিহাসকে মনে রেখে ভবিষ্যৎকে তৈরি করতে হয়। আজকে অনেক জেনারেশন ভুলে যায় যে আমার বাবা কে, আমার বাবার বাবা কে। আমাদের এখানে গোত্র প্রথা আছে, পূজা অর্চনা, শাদী, বিবাহ, যেখানে যাই মন্দিরে পুজো দিলে বলবে গোত্র কি, বলতে হবে। যখন মৃত্যু হয়ে যাবে তবুও বলবে গোত্র কি। আপনার উৎপত্তি সেটা আপনাকে আজও বলতে হবে। এই ঘটনাগুলোর বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন এবং তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন। গান্ধীজিকে বলেছিলেন, ভারতবর্ষের মানুষের স্বার্থে আপনি কথা বলুন, হিন্দুদের স্বার্থে আপনি কথা বলুন, অরাজকতার নরেন্দ্র ভাই বলছেন ভারতবর্ষের বাইরে আসা নরেন্দ্র ভাই মোদী প্রথমবার বেরিয়ে এসে বলছিলেন ভারতবর্ষের মধ্যে 4 জাতি আছে, এক মহিলা, এক কৃষক, তৃতীয় যুবক, আর চতুর্থ। উপস্থিত আছেন পূর্বপিতা শীতলচন্দ্র মজুমদার মহোদয় এবং ভারতবর্ষের উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও অন্যান্য জায়গাতে যেখানে জাতীয় সুরসুরি দিয়ে রাজনীতি করা যায়, সেখানে সংবিধানের দোহাই দিয়ে, জাতীয় সংবিধানের দোহাই দিয়ে, জাতপাতের দোহাই দিয়ে নরেন্দ্র ভাই মোদীকে মিথ্যাচার করে আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু নরেন্দ্র ভাই মোদীকে আটকানো যায়নি। নরেন্দ্র ভাই মোদী তারপর 240 সিট নিয়ে এসছে, যেটা কংগ্রেসের 3বার ইলেকশনও এই পর্যন্ত 240 হয়। তার জন্য এই সময় আমাদের বিভাজন বিভীষিকা সম্বন্ধে জানবো, বুঝবো, কিন্তু আমাদের মধ্যে এখন যে বিভীষিকা রয়েছে, এখন যে জাতপাতের রাজনীতি আবার উদ্ভব করতে চাইছে, ফ্যামিলি রাজনীতি করতে চাইছে, তার জন্য আমাদেরকে সাবধান হওয়া উচিত। অনেকে বসে আছে, বলবো কি হবে আমাদের, আর এমনটা বলেই তো ভারত বিভাজন হয়েছে, এমনটা বলেই তো গান্ধী বা নেহরুরা চিন্তা না করতো, ভারত বিভাজনই হতো না, আজ পাকিস্তান বাংলাদেশ আমাদের কাছ থেকে যেতেই পারতো না, যদি আমরা সজাগ থাকতাম। জিন্নার এমন মনস্কামনা একদিনই তৈরি হয়নি। জিন্নার ব্যক্তিগত চরিত্র যদি পুরোপুরি কেউ, তো বুঝবো জিন্না এই ধরনের মানসিকতার লোকই ছিল না। সে তো পুরা জীবন ইংল্যান্ডে পড়াশোনা করেছে, জন্ম হওয়ার পরে ওখানে রয়েছে, ও তো আধা ইংরেজ ছিল, ঠিক মতো কোরআন শরীফ পড়তে পারতো না, আরবি জানতো না, ইহুদি। তাহলে জিন্না কেন
এই মোমবাতি মিছিলের উদ্দেশ্য স্যার কিছু বলতে চান? এই মোমবাতি মানে মিছিলের উদ্দেশ্যটা কি আজকে কিছু মোমবাতি মিছিলের প্রদেশ কমিটির নির্দেশ অনুসারে আমাদের যে বিভাজন বিভীষিকা, তো ভারতবর্ষ যে বিভাজিত হয়েছে সেই বিভীষিকার দিনগুলোকে স্মরণ করার জন্য আজকে মোমবাতি মিছিল। গাড়িটা স্টপ। মোমবাতি আছে? আছে